ওকে, তোমার যে কোয়েকশনটা, আচ্ছা এটার মধ্যে কি কোনো কোয়েকশন ছিল? যেমন আমরা প্রোটনের ভরটা কত জানতাম বলো তো? মাস অফ প্রোটনের ভর। ভর হ্যাঁ, ভর হচ্ছে 9.4.6 নট ইলেকট্রনের। 4.6 ইন্টু ওয়ান 10 পয়েন্ট টু দি সিক্স ইন্টু পাওয়ার 34, 27 10 টু কেজি দি না? পাওয়ার 31। হ্যাঁ, প্রোটনের ভর 27 না? ইলেকট্রনের ভর কত ছিল? 9.1 ইন্টু 10 10 টু দি মাইনাস পাওয়ার 31, 30। 31 কেজি না? হ্যাঁ, অন দা আদার হ্যান্ড আমাদের নিউটনের ভর হ্যাঁ। কত ছিল? 1.6। নিউটন। হ্যাঁ, নিউটনের ভর হ্যাঁ, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। -27 না, 31 হচ্ছে জাস্ট ইলেকট্রনের ক্ষেত্রে, -31। আর 27 হচ্ছে আমাদের প্রোটন এবং নিউট্রনের ক্ষেত্রে, রাইট? হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি আমাকে একটু বলিয়েন না, কোনটা কোনটা আমাকে নোট করতে হবে? ওকে, ওকে, নো প্রবলেম। আমি দেখো, এই যে দেখো আমাদের ভর সংখ্যা আমাদের বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। আমাদের এখানে প্রোটনের ভর এবং ইলেকট্রনের ভর। দাঁড়াও, আমি তোমাকে নোট করে দিতেছি। আপাতত তুমি যে জিনিসটা লিখতে পারো, আমি শুরুতেই লেখার চেষ্টা করি। এট ফার্স্ট আপাতত তুমি এই জিনিসটা লেখো যে আমাদের আচ্ছা। প্রোটনের ভরটা আমরা কত জানি। এই যে প্রোটনের ভরটা রয়েছে, প্রোটনের ভর কত? হ্যাঁ, 1.6 9 7 লিখে দিবে। 4.6 ইন্টু 10 টু দি পাওয়ার। 1.67 না? হ্যাঁ, আচ্ছা, আমার মনে হচ্ছে ইলেকট্রনের বোর্ডটা আগে লেখা উচিত। তুমি ইলেকট্রনের বোর্ডটাকে নিয়ে আসতেছো সাথে করে। এই ইলেকট্রনের বোর্ড রয়েছে, সেটা ছিল আমাদের 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার 20 10 মাইনাস টু দি পাওয়ার 31। মাইনাস 27। 31 27, না, এটা আমাদের 27 না? আচ্ছা, হ্যাঁ। 31 কেজি না? ইলেকট্রনের বোর্ড, ইলেকট্রন নট প্রোটন। হ্যাঁ, অন দা আদার হ্যান্ড প্রোটনের বোর্ড কত? প্রোটন। হুম হুম, ইয়া, ওয়ান ফোর পয়েন্ট পয়েন্ট ফোর না, ফোর কখনো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 1.67 10 টু দি পাওয়ার মাইনাস 27 না? 10 টু দি পাওয়ার মাইনাস 7। হ্যাঁ, 27 কেজি। অন দা আদার হ্যান্ড নিউটনের উপর আর প্রোটনের উপর আমাদের same। কত সেটা? 1.67 ইন্টু 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, 27। 27 কেজি। 27 কেজি। এদিকে আশা করি আমরা গ্রামে কনভার্ট করতে পারি। আমরা গ্রামে আপাতত গেলাম না। গ্রামে হ্যাঁ, কনভার্সন কোন কোয়েকশন আছে গ্রামে কনভার্ট করতে হলে? ওই তো আমাদেরকে, আচ্ছা, 1000 দিয়ে ভাগ করতে পারবে কি? এক হাজার দিয়ে ভাগ করবো কেন? গুণ করবো না? কেজিতে কোন যখন গ্রামে যাব। হ্যাঁ, গুণ গুণ। হ্যাঁ, গুণ। কারণ হ্যাঁ, আমরা জানি 1 কেজি সমান কত? 1 কেজি সমান 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি কেজি সমান 1000 গ্রাম, এত গ্রাম সমান হচ্ছে 1 কেজি। ইয়া, এবার 24। তারপর সামথিং গ্রাম। হ্যাঁ, যদি আমরা গুণ করি, তাহলে যদি গুণ করি 9.1 ইন্টু 10 ইনভার্স -31 ইন্টু যদি 10 টু দি পাওয়ার 3 হ্যাঁ, নেই, তাহলে কত আসে আমাদের? 9.1 ইন্টু ইয়া, ইনভার্স মাইনাস কত আসে? 31 থেকে 3 -31 আর 3 যোগ করলে কত আসে? -31 প্লাস 3 কত আসে? 31, 33, 32, 34। কেন? মানে এখানে দেখো 10 ইনভার্স -31 আছে না, আর এখানে কত আছে? 10 টু দি পাওয়ার 3 আছে না? যোগ করলে বলেছে না, যোগ করলে বলেছেন তাই? যদি বেশি যদি আচ্ছা, সমান হয়, তাহলে তাহলে হবে রে আর কি, -31 এই প্লাস 28, -20 28, -28 28। না? হ্যাঁ, তো এখানে 10 হ্যাঁ, হবে হ্যাঁ, -28। এত গ্রাম না কেজি দিব? গ্রাম না? হ্যাঁ। ওকে, এটার পর গ্রামে কত হবে বলো তো? এটার পর গ্রামে কত হবে? 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার 24, রাইট? -24 এত গ্রাম না? সেম ওয়েতে এটার পরে তো গ্রাম না? 1.67 ইন্টু 10 ইনভার্স -24 গ্রাম না? হ্যালো? ওকে, আমাদের তাহলে প্রোটনের ভর আমরা 1.67 ইন্টু 10 ইনভার্স -24 পাইছি, বিকজ 1.67 ইন্টু 10 ইনভার্স -27 কেজির সাথে যদি আমি 10 টু দি পাওয়ার 3 গুণ করি গ্রামে নিয়ে যাওয়ার জন্য, আমরা কি পাই? 1.67 ইন্টু 10 ইনভার্স -24 এত গ্রাম না? আমাদের এটা হচ্ছে যে 1000 দিয়ে গুণ করতে হবে। এক্স্যাক্টলি, এখানে আমরা গ্রামে এই জিনিসটাই পাইছি, হোয়াট এভার। এবার আমরা আরেকটা কনসেপ্ট আলোচনা করছিলাম না, যে এখানে বলতো কার ভর বেশি, প্রোটনের ভর বেশি না ইলেকট্রনের ভর বেশি? এখানে হচ্ছে যে প্রোটনের ভর প্রোটনের বড় বেশি। 67 ইন্টু 10 ইনভার্স -27 অন দা আদার হ্যান্ড ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10 ইনভার্স মাইনাস কত? 31 কেজি না? মাইনাস হচ্ছে
হ্যাঁ 1 কেজি। 31 কেজি প্রোটন। তুমি দেখে বলো এখানে কি প্রোটনের ভর আর ইলেকট্রনের মধ্যে কার ভর বেশি? নিঃসন্দেহে প্রোটনের ভর বেশি, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ। যদি আমি সমান করতে চাই দুইটাকে, তাহলে কার সাথে গুণ করতে হবে বলো তো? আমাদেরকে যদি এই দুইটা সমান করতে হলে আইদার প্রোটনকে আমাদের কিছু দিয়ে ভাগ করতে যে হবে, ওই একে অপরকে দিয়ে গুণ করতে হবে, ভাগ ধরো করতে হবে। প্রোটনকে কিছু দিয়ে ভাগ করতে হবে, অথবা ইলেকট্রনের সাথে কিছু গুণ করতে হবে না? হ্যাঁ কারণ ইলেকট্রন যেহেতু বেশি, ইলেকট্রনের সাথে যদি আমরা সামথিং গুণ করি তাহলে তো আমাদের প্রোটনের সমান হয়ে যাবে। অথবা প্রোটন এখানে বেশি না কম, প্রোটনকে যদি আমি কিছু দ্বারা ভাগ করি, কি বললাম, কিছু দ্বারা ভাগ করলে। তাহলে হয়তো আমাদের ইলেকট্রন ছোট হয়ে যাবে, ইলেকট্রনের সমান হয়ে যেতে পারে। আমাদের এই চিন্তাটা না, দেখো তো। হ্যাঁ তাহলে আমরা এখানে কত, আমি ধরলাম প্রোটনের সাথে কত দ্বারা গুণ করবো, আমি ধরলাম এই দুইটাকে সমান, ধর আমি এই দুইটাকে সমান ধরে নিলাম। হ্যাঁ ভাইয়া। ধরলাম আমি আমি ধরে নিলাম যে ইলেকট্রনের সাথে যদি আমি গুণ করি এন দ্বারা, কি বললাম, ইলেকট্রনের সাথে কত দ্বারা গুণ করলে? ইয়া হচ্ছে যে একই মানে যেটা আছে সেটা দিয়ে গুণ করলে, মানে মানে প্রোটনের সংখ্যাকে ইলেকট্রনের সংখ্যা দিয়ে গুণ করলে, ইলেকট্রনের সংখ্যাকে প্রোটনের সংখ্যা দিয়ে গুণ করলে তো 80 আসছে না? এইভাবে সমান। একই আসবে না, এভাবে একই আসবে না। আমি ধরে নিলাম সাপোজ এই যে প্রোটনের ভর আছে আর ইলেকট্রনের ভর আছে, প্রোটনের ভর যে, ইলেকট্রনের ভর যেহেতু ক্রম, ইলেকট্রনের ভরের সাথে আমি সামথিং গুণ করলাম, এখানে সামথিংটা কত, এন না? হ্যাঁ সামথিং গুণ করলাম, সামথিং গুণ করার কারণে আমাদের দুইটা সমান চলে আসে। এখন কি এন এর মান বের করতে পারবো না আমরা? হ্যাঁ এন এর মান বের করতে হলে আমাদের কিভাবে বের করতে হবে বলো তো? 1.67 ইন্টু 10⁻²7, জাস্ট এটা ভাগ করে চলে আসবে হ্যাঁ। আমাদের। 9.1 ইন্টু 10⁻31, ভাগ করলে কত রেজাল্ট আসে? তো শুনতেছেন? হ্যাঁ শুনতেছি, যদি ভাগ করি আমাদের কত রেজাল্ট আসবে বা কত আনসার আসবে? এটা আসবে যে হচ্ছে 31, তো 31 যদি আমরা কতদিন আমি সেম কাজটা করছিলাম, রাইট? হ্যাঁ তুমি দেখো 1.67 আলাদা রাখো, 1.67 কে আলাদা রাখো, আর 9.1 কে আলাদা রাখো। আর এখানে কত আছে আমাদের, 10⁻²7, আর এখানে কত আছে, 10⁻31 না? শোনা যাচ্ছে আমার কথাগুলা? হ্যাঁ ভাই শুনতেছি আমি। যদি এগুলাকে ক্যালকুলেশন করি আমাদের কত আসে? এখানে আমাদের দ্বারা না, 10⁻²7, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, +31। হ্যাঁ। তাহলে এখানে টেন মাইনাস ও 27 আর এখন 31। হচ্ছে তো এই আসবে আর কি, 28, 29, 30, 4 আসবে, 10 to the power 4। ওকে, 10⁻4। এগুলো তো এখানে আমাদের কত আসে, 1.67 ইন্টু 10⁻4/9.1 না? হ্যাঁ এবার ক্যালকুলেশন করলে কত আসে, 10⁻4 গুণ করলে কত আসে, 1670, এইটা না? এটা না, 16700। হ্যালো? হ্যাঁ ভাই শুনতেছি আমি। তুমি এই রেজাল্টটা ক্যালকুলেশন করে আমাকে কাইন্ডলি একটু বলার চেষ্টা করো, এটাকে ভাগ করলে কত আসে আনসার? হ্যাঁ 6, 7। এটা আসবে কোথায়? হুম। দাঁড়ান। 4 আসবে হচ্ছে যে 1776। 1776। 776 বুঝে এরকম আসে না, আর একটু বেশি হয়তো আসে, একটু আবার ক্যালকুলেশনটা করো। সামথিং আর কি। হ্যাঁ 0.595। আচ্ছা আমি ধরে নিলাম, তার মানে বাই ডিফল্ট আরো একটা ভ্যালু আমাদের কতদিন আসলো। আচ্ছা তুমি না এটাকে ভাই এটাই আসবে, কারণ আমি কালকে কালকে কিন্তু একই আনসার আসছে। 16700, এটাকে 9.1 দিয়ে একটু ভাগ করো তো, এক কত হাজার আসে? না না না, ভুল লিখছেন ভাইয়া, একটা ভুল ভুল। সেটা না গুগল করেছেন না? হ্যাঁ গুণ করে আচ্ছা। বলছি, এটাকে ভাগ করে আমি দেখো। কি করছি জানেন? হুম। আমি করছি যে
আমি আগে হচ্ছে 1.67 কে 9.1 দ্বারা ভাগ করে দিয়েছি, বুঝছেন? হুম হুম। এরপর হচ্ছে ওই 10⁴ আছে না, ওটা গুণ করে দিয়েছি। এটা গুণ করলে এটা আসতেছে। আচ্ছা, এবার দেখো তো কত আসে আনসারটা। এবার আসবে কি দেখবেন, 1600, 9., না এখন তো আরো বেশি আসছে, কত আসছে? 1835। ঠিক আছে? এরকম কোনটা ঠিক আছে? ক্যালকুলেট কি এরকম ডিফারেন্ট আনসার দিবে কখনো? আমি দেখি তো আমার মোবাইল ক্যালকুলেট ইউজ করে বাস। 1.67 ইন্টু, দাঁড়াও, আমি ক্যালকুলেটারের মধ্যে বা পাশে যদি ক্যালকুলেটার নাই আমি মোবাইলটা একটু ইউজ করে চেষ্টা করি। হুম। যাই হোক, নেক্সট আসুক না কেন আমাদের রেজাল্ট, বাট খুব সম্ভবত হয়তো আমাদের এখন পর্যন্ত সঠিক আমাদের রেজাল্টটা আসে নাই, হোয়াট। তো এটা আসছে না 1835 না? আপনার আসছে? আমি ক্যালকুলেটর বা সাথে মোবাইলে বসছি না। আচ্ছা যাই হোক, ওই মোবাইলটা একটু বাইরে রাখাচ্ছি, আমাদের ওয়াইফাই ইউজ করতেছি ওখান থেকে, নো প্রবলেম। তো দেখো, যাই হোক আমাদের 1835 সামথিং এ, হ্যাঁ এরকম সামথিং কিছু আসবে, হয়তো বা 58 সামথিং কিছু, whatever। হ্যাঁ, তো এর মানে কি, যদি আমি নিউটনের বরের সাথে আমি যেমন ধরো এই কথার অর্থ কি, এটা এটা দাঁড়ায় না যে 1.67 ইন্টু 10⁻²৭, আমি যদি এই যে আমাদের ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻31, এর সাথে যদি আমি কত 101835 দ্বারা যদি গুণ করি, তাহলে আমাদের এই দুইটা সমান হয়ে যায় না? হ্যাঁ, তার মানে কি, অথবা তুমি চিন্তা করো, তুমি যদি এই বোর্ডটাকে 1.67 ইন্টু 10⁻²৭, 1.67 ইন্টু 10⁻²৭ কে যদি তুমি 1835 দ্বারা ভাগ করো, তাহলে কি আমাদের 9.1 ইন্টু টেন হ্যাঁ, 31 হয়ে যায় না? হ্যাঁ। দেখি এখানে আবার রিপিট করতেছি, এখানে ক্যালকুলেশনে একটু প্রবলেম হতে পারে, বাট তুমি এই জিনিসটা নিশ্চয়ই আবার একটু ক্যালকুলেশনটা করে দাও কাইন্ডলি, হোয়াট। আমরা জানি যে প্রোটনের ভর, এখন করবো। না এই মুহূর্তে আর লাগবে না, হোয়াট, এরকম সামথিং কাছাকাছি ভ্যালু আসছে, বাট এক্সাক্টলি ভ্যালু আসেনি হয়তো। প্রোটনের ভর আর ইলেকট্রনের ভর, এটাকে প্রোটনের ভরকে যখন একটা ইলেকট্রনের ভর আচ্ছা। ভাগ করলাম, আমরা পাইছি 1835। অথবা আমি যদি এটাকে কনভার্সনটা যদি আমি করি, এখান থেকে আমি কি পাই না, এখানে 1835 সমান এটা হুম, এটা দাঁড়ায় না? হুম, এগুলোর অর্থ কি, প্রোটনের ভরকে যদি আমি মানে 1835 ভাগ করি, যেমন ধরো আমি কতদিন হয়তো এক্সাম্পল দিয়েছিলাম, 100-র মধ্যে এক, কথার অর্থ কি, তুমি 100 মার্কের মধ্যে 1 মার্ক পাইছো না? হুম, বা ধরো 1/100, টোটাল মার্ক যে রয়েছে, মার্কে যদি আমি 100 ভাগ করি, এর মধ্যে তুমি 1 মার্ক পাইছো না? হ্যাঁ, এই যে P/1835 রয়েছে, বা এটাকে আমি বলতে পারি না 1/1835 P, এভাবে বলা যায় না? হুম, তার মানে দেখো তো, সিম্পল একটা লজিক, পি সমান কথাটার অর্থ কি, এই যে প্লুটোন, এখানে এটা কি প্লুটোন আছে না? হ্যাঁ। প্লুটোনের পক্ষে আমরা কয় ভাগ করতেছি? আমরা আমরা হচ্ছে যে 1835 ভাগ করতেছি না? 2 ভাগ করতেছি। 1835, 25 ভাগ, হ্যাঁ 25 ভাগ। 1835 ভাগের মধ্যে কয় ভাগ নিতেছি? 1 ভাগ নিতেছি না? 1 ভাগ। হ্যাঁ। 1 ভাগ নিতেছি। ওই 1 ভাগের ভর আসলে কার ভর? ইলেকট্রনের ভর না? হুম, তার মানে কম্পেয়ার টু প্রোটন, ইলেকট্রনের ভর খুবই নগণ্য না? হুম, ইলেকট্রনের ভর এমনিতে ছোট, প্রোটনের ভর এমনিতে নগণ্য, বাট প্রোটনের ভরের তুলনায়, প্রোটন এর তুলনায় তুলনায় ইলেকট্রনের ভর ছোট না? ইলেকট্রনের ভর খুবই নগণ্য না? হ্যাঁ, ইলেকট্রনের ভর জিরোর কাছাকাছি না বলতো? হ্যাঁ। আমি কি বলতে পারি তাহলে প্রোটনের সাপেক্ষে, মানে প্রোটন এর সাপেক্ষে ইলেকট্রনের ভর কত বলতো? নগণ্য। আহ, জিরো না? সাপেক্ষে 0 হবে। হ্যাঁ, 0 হবে। ওকে, এই এতগুলো জিনিস কি বোঝা গেছে? আচ্ছা ভাইয়া দেখেন না, বলো। সামথিং তো আসতেছে না, হুম। সামথিং থাকলে কি 0 হবে? না, দেখো এক নাম্বার কথা হচ্ছে, এখানে প্রোটনের ভরই একদম খুবই কম, আবার ইলেকট্রনের ভরই খুবই কম, কিন্তু প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর জিরো না? মানে এই তুমি ভরের একে তুলনায় এই ভরটা তুমি 0 একে নাকি ওয়ান, একদম বরাবর কি ওকে খুব শূন্য ইজি, আসবে? শূন্য তো আসবে না, না। তুমি একে 1835 দ্বারা ভাগ করো। বরাবর তো শূন্য আসবে না। একে 1835 দ্বারা ভাগ করো।
হ্যাঁ, ওইটা মাইনাস সামথিং আসছে, 0.000000554 এরকম আসছে। বলো 0.00। 0. আমি বলতেছি 0 লিখে না খালি দিন ভাই। বলো কত লিখবো, কত এটা হচ্ছে আছে? 5.4495, 5.4495 ইন্টু 10⁻⁻4। কত? 4 4। না, ওরা তো এরকম দেখা যাচ্ছে না যে আমাদের 0.00। 0 0 0 কথা 0 হচ্ছে কি, আমি এই 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 দশমিকটাকে কয় করে দিকে নিয়ে যাব? 0 0 5 4, হ্যাঁ 54495। একটা সরাইলাম, দুইটা, তিনটা, এখানে জিরো আমাদের আরেকটা থাকলো বা সামথিং, ধরো 4 বা 5 4 এরকম না? হ্যাঁ এই বোর্ডটাকে কি তুমি কি জিরোর কাছাকাছি না, দেখো তো। হ্যাঁ এই এটা প্রোটনের এত গুণ না, তার মানে এটা খুব জিরোর কাছাকাছি না, বলো তো। এই যে জিরোর কাছাকাছি না, এটাই তো আমাদের ইলেকট্রনের বল প্রোটনের সাপেক্ষে। এটাকে কি তুমি জিরো বলতে পারো না? হ্যাঁ। এটাকে যদিও জিরো না, বাট এটাকে কি তুমি জিরো বলতে পারো? কেন বলবো ভাইয়া, কিন্তু একটু বেশি না, সার্টেনলি একটু নিঃসন্দেহে, বেশি। নিঃসন্দেহে এটা আমাদের জিরো সমান না, বাট তুমি 0.0000। আমাদেরকে এটা বলতে পারবো, আমরা এটা বলতে পারবো, প্রায় বলতে পারবো, জিরো প্রায়। হ্যাঁ, জিরো প্রায়, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, বাট এটা কার সাপেক্ষে? প্রোটনের সাপেক্ষে না? এই যে কম্পেয়ার গুলা করতেছি, এগুলো আমরা কি প্রোটনের সাপেক্ষে কম্পেয়ার করতেছি না? হ্যাঁ ওকে, তুমি কাইন্ডলি তোমার ভিডিওটা অন করো। হ্যাঁ, ওকে, দেখো দেখতেছেন। হ্যাঁ দেখতেছি, দেখো। প্রথমে প্রোটনের ভর আমরা আমরা বললাম তো, এই যে প্রোটনের ভর রয়েছে আর এখানে রয়েছে আমাদের ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কি, হ্যাঁ যদি আমরা 1835, আচ্ছা আমাকে তুমি লাইনে থাকো, আমাকে জাস্ট 30 সেকেন্ড সময়টা দাও। আচ্ছা। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো? 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 হ্যাঁ ভাই শুনতেছেন। হুম, দেখো, শোনা যাচ্ছে কথাগুলা? হ্যাঁ। ওকে, আমাদের প্রোটনের তো ভর আমরা আমরা কি, আপনার কি সমস্যা হচ্ছে নাকি? না না, আমি একটা তাহলে আপনি কিছুক্ষণ অফ করতে পারেন, বলো বলো, এটা একদম একটা ডাক দিছি, কিছুক্ষণ চাইলে অফ করতে পারেন। বুঝি নাই, স্টপ করব? না, আপনি চাইলে কিছুক্ষণ অফ করতে পারেন আপনার যদি কাজ থাকে। না না, ঠিক আছে, সমস্যা নেই, কাজ থাকলে অবশ্যই আমি সাথে বন্ধ করবো, তোমার যখন প্রয়োজন হয় আমাকে কাইন্ডলি জানিয়ে আমরা অফ করে দেবো, ওকে? আচ্ছা দেখো তো, আমি আবার লাইনটা তোমাকে জন্য লিখতেছি। আমরা বলছিলাম না যে এখানে এই যে ধরো প্রোটন, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন। ইলেকট্রনের ভরের সাথে কত গুণ করলে আমরা হ্যাঁ, প্রোটন পাই? ইলেকট্রন ভার্সেস হচ্ছে যে ওই প্রোটনের সংখ্যা গুণ করলে। না, ইলেকট্রনের ভরের সাথে যদি আমি এই সংখ্যাটা গুণ করি, তাহলে আমি প্রোটনের ভর পাই না? হ্যাঁ হ্যাঁ, প্রোটনের সাথে যদি আমরা ইলেকট্রন গুণ করলে এই সংখ্যাটা পাবো। আবার ইলেকট্রনের সাথে যদি আমরা প্রোটন গুণ করলে আবার একই সংখ্যাটাই, মানে আর সংখ্যাটা পাবো, একই সংখ্যাটা পাবো। এক্স্যাক্টলি, মানে প্রোটনের ভরকে যদি আমরা ইলেকট্রনের ভর দিয়ে ভাগ করি তাহলে আমরা এই জিনিসটা পাই, অথবা ইলেকট্রনের ভরের সাথে যদি এত গুণ করি তাহলে আমরা কি পাই? প্রোটন পাই না? হ্যাঁ। ওকে, সাপোজ ধরো এখানে তুমি দাঁড়িয়ে আছো, কে দাঁড়িয়ে আছে? আমি। আমি ধরলাম। এখানে ধরো সামথিং একটা কিছু দাঁড়িয়ে আছে, এখানে সামথিং একটা কিছু দাঁড়িয়ে আছে, খুবই ক্ষুদ্র একটা জিনিস আমি ধরলাম। তারপর তোমার পর আমি কত ধরো, তারপর আমি ধরলাম 1 গ্রাম, কয় গ্রাম ধরলাম? 1 গ্রাম।
বা সামথিং যে কোনো কিছু হলো, আমি ধরলাম তার বরের সাথে যদি 1835 গুণ করি, অথবা উল্টাভাবে যদি বলি, ধর এখানে তোমার বর, তোমার যে বরটা রয়েছে সেটা বরটাকে আমি 1835 ভাগে ভাগ করব, তাহলে তোমার বরটা কত আছে কাইন্ডলি একটু বলো তো। আমি ধরলাম সাপোজ 50 কেজি, কত আমার ধরলাম? বর 50 কেজি ধরলাম, ওকে। হুম একে যদি আমি 1835 ভাগ করি, বলতে পারবা কত আসে? 1832 ভাগ করলে আচ্ছা, তোমার বরকে আমি এই তো 35 কেজি ধরি না, সামথিং তোমার, 0 পয়েন্ট দাও ধরাও ধরাও, তোমার 0 পয়েন্ট বরকে আমি, সামথিং আসে। তোমার বরকে সাপোজ ধরলাম আমি 5 কেজি, কত কেজি ধরলাম? 5 কেজি। একে 1835 ভাগ করতেছি, কত আসে বলো তো? হ্যাঁ 2.7247 ইন্টু 10⁻³ 3 2.72, 2.72, 47 2.7247 ইন্টু, ইন্টু ইন্টু 10 টু দি ×10⁻³ -3, ওকে। একে করলে আমাদের কত আসে? কত আসে আমাদের? 0.027 0.0, 0. না, আমাদের যেহেতু 3 ঘর, আমরা 027। দুইটা নিব, দুইটা নিব আর হ্যাঁ 3 নিব, আমাদের কত আসে? 0.0, 027 0.027। 2 আচ্ছা, এই যে বরটা রয়েছে সামথিং, আমি কি তারপর হচ্ছে বলতে পারি, 4। বলতে পারি না যে তোমার বর, তোমার বরকে তোমার বরের সাপেক্ষে এই যে বস্তুটা রয়েছে তার বর খুবই জিরো বা খুবই নগণ্য, হ্যাঁ বলতে পারি? হ্যাঁ আচ্ছা, তোমার বরকে আমি কত দ্বারা ভাগ করছিলাম? 1835 দ্বারা ভাগ করছি না? হ্যাঁ 1835 ভাগ করে 1 ভাগ আমি কাকে দিব? ওই লোকটাকে দিব না? 1 ভাগ মানে ওই বস্তুটার বর কত এখন তাহলে? 0.0027 না? হ্যাঁ। বুঝাতে পারি না এখন পর্যন্ত, মেবি না? না ভাই এটা বুঝতেছি না কেন, অনেক কালকেও তো বাঁধাকপি বুঝতে পারিনি, আজকেও বুঝতে পারিনি। ওকে ওকে, সমস্যা নেই, আমি নতুন ভাবে তোমাকে আবার দেওয়ার চেষ্টা করতেছি। তোমার ক্যামেরা কাইন্ডলি একটু সোজা করো, আমি তোমাকে পেজটা দেখি, তোমার চেহারাটা আমি দেখি। ওকে ওকে, গ্রেট। দেখো, আমাদের জাস্ট 2 মিনিট লাগবে তোমাকে এই জিনিসটা বোঝাতে। এট ফার্স্ট আমাদের, ওকে, আমি আবার শুরু লিখতেছি। ধরো প্রোটনের ভর হচ্ছে আমাদের 1.6 ইন্টু 10⁻⁻27, এবং ইলেকট্রনের ভর কত? হ্যাঁ এবার এই একটা নম্বর হচ্ছে 9 9.1 ইন্টু, 4.9 ইন্টু 10⁻31। ওকে, আমি দিলাম এখানে একটা ভর হচ্ছে আমাদের দিলাম প্রীতি, প্রীতি, বা আমি পি দ্বারা প্রকাশ করলাম, তারপর দিলাম, হ্যালো, হ্যাঁ ভাই শুনতেছি। তারপর সাপোজ আমি ধরলাম কোনো কারণে ধরো 1 কেজি, ওকে। হ্যাঁ আচ্ছা, আমি হ্যাঁ ধরলাম, আর একটা হচ্ছে আমাদের সাপোজ ধরো ইথি, তারপর আমি সাপোজ যে কোনো কিছু আমি ধরে নিলাম, হোয়াট। তো তুমি একটা কাজ করো, প্রোটনকে ইলেকট্রনের ভর দ্বারা ভাগ করো, করলে আমাদের কত আসে রেজাল্টটা? 1.6 ইন্টু 10⁻⁻27 বাই 9.1 ইন্টু 10⁻⁻31। এর ফার্স্ট তুমি এই জিনিসটা একটু কাইন্ডলি খাতার মধ্যে লেখো, প্রোটনের ভর ইলেকট্রনের মধ্যে এই জিনিসটা লেখো। ভাই আমাদের এখানে তো সবগুলোই আনাই, ভর দেওয়া নাই কেন বইয়ের সবগুলো, মধ্যে। তোদের সবগুলা ভর দেওয়া না? এই তো দেখো, সবগুলা ভর দেওয়া আছে না? এই যে দেখো মূল কণিকা, এই যে টেবিলটা দেখো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো কোথায় ভর দেওয়া নাই? আচ্ছা বুঝছি। এটা কয় কয় পৃষ্ঠায় দেয়? হ্যাঁ 40। আচ্ছা হ্যাঁ দেখছি ভাই। হ্যাঁ ভাইয়া। এক্সিট বোর্ড দিয়ে তুমি ভাগ করে ফেলো, এক্সিট বোর্ড বইয়ে দিতে দেওয়া রয়েছে, সেটা দিয়ে একটু ভাগ করে আমাকে রেজাল্টটা বলে, এবার আবার একটু কষ্ট করে ভাগ করো।
ভাইয়া আপনি এটা কত লিখছেন? ইলেকট্রনের বরকে 31 লিখছেন? আমি দেখে দেখে ভাই লিখতে আপনি পারবো না। ইলেকট্রনের বরকে 31 লিখছেন? এই যে দেখো ইলেকট্রনের বর তো ইয়া হবে 28 হবে। 28 সমস্যা নেই, 28 লেখো, সমস্যা 10 নেই, to the minus 8। সমস্যা নেই, 28 লেখো। তুমি আবার এখানে ইলেকট্রনের বল লিখো, ইলেকট্রনের বল 9.110 ইন্টু 10⁻⁻28 গ্রাম, রাইট? হ্যাঁ প্রোটনের বল হচ্ছে আমাদের কত? 1.673 সেটা। 10⁻⁻24 গ্রাম। এই দুইটাই ফার্স্ট লিখো। হ্যাঁ এবার প্রোটনের বরকে ইলেকট্রনের বল এটাও দেখতে পারো, উপরে দাও, প্রোটনের বল 1.673, হ্যাঁ তাই কত? 9 পয়েন্ট, আমার ভাই উত্তর আসছে, উত্তর আসছে এবার 28 দ্বারা ভাগ করো, কত আসে বলো এবার? 1.758 1.758 ইন্টু ইন্টু নাই, কিছু নাই। দেখো, ভালো করে দেখো, আবার একটু ইন্টু আসার কথা। আমার মনে হচ্ছে একটু দেখেন না ভাই আপনি। এটা কি, এটা কি 1.67, 28। এটা কি পয়েন্ট ও এখানে দেখো? আচ্ছা সরি সরি, আমি ভুল করেছি, আমি ভুল করেছিলাম। দাঁড়ান একটু। বলো তাহলে কত 24 আসে? হবে তো? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান করতে। 24 25 40 47 4 4 গুণ four। হ্যাঁ দাঁড়ান ভাই একটু, একটু দাঁড়ান। নো প্রবলেম, আমি দেখতেছি তুমি কি করতে পারো। হ্যাঁ আসছে 1758। এক্স্যাক্টলি, এই বিলটা আমি আশা করতেছিলাম, রাইট? হ্যাঁ ওকে, তার মানে কি? ওকে, হ্যাঁ আরে ওকে, ঠিক আছে এবার। হ্যাঁ ওকে, তার হ্যাঁ, মানে কি? চোখ বেদা করতেছে যে। তার মানে এটা হচ্ছে প্রোটন, আর এটা হচ্ছে ইলেকট্রন। এটাকে ভাগ করলে আমরা কত পাইছি? 1758 না? হুম। এই নাম্বারটা একটু মুখস্থ রাখার চেষ্টা করিও। তুমি কি পরীক্ষার হলে এটাকে আবার ক্যালকুলেশন করে বলবা, এটা মুখস্থ রাখার চেষ্টা করিও, কেমন? এটা কেন? এই নাম্বারটা মুখস্থ রাখার চেষ্টা করিও, যে প্রোটনের ভরকে ইলেকট্রনের ভর দ্বারা ভাগ করলে তো আসে, এটা মুখস্থ রাখলা কি? তখন কি আর ক্যালকুলেটর ইউজ করতে হচ্ছে তোমাকে? না। তখন অনেকে বলবে, দেখ স্টুডেন্ট অনেক মেধাবী, সে খুব দ্রুতই বলে ফেলতে পারছে কত ভাগ করলে কত আসে, রাইট? ওকে, এই রেজাল্টটা হ্যাঁ কয়েকদিন একটু কাইন্ডলি, এই রেজাল্টটা 1758 কয়েকবার একটু খাতার মধ্যে লেখো, 3 4 বার খাতার মধ্যে লেখো কাইন্ডলি। ওকে, আশা করি লিখছো, রাইট? হ্যাঁ মানে কি? এর মানে এভাবে দাঁড়াচ্ছে না যে আমি পি বাই ই কথাটা মাথায় রাখার চেষ্টা করি, যে 1758 অলওয়েজ। ওকে, মানে কি দাঁড়াচ্ছে না পি সমান 1758 ইন্টু ই, এটা দাঁড়াচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, তুমি বাংলায় বলো, ক্লাস 4 5 থেকে আমরা যে কনসেপ্টটা জানি, এটা এই লাইন দেখে কি বলতেছো? এই লাইন আমাদের কি বলতেছে? আচ্ছা, এক্স সমান টু, এই লাইন দেখে তুমি কি বুঝতে পারতেছো বলো তো? বলবো তুমি বলো এক্স এর মান 2 এক্স না? এর মান হলো 2। এক্স্যাক্টলি, এক্স নেক্সট, এর তাহলে মান হলো 2। তাহলে বলো এই লাইন দেখে তুমি কি বুঝতে পারতেছো? এখানে বলবো কি জানেন? হ্যাঁ, প্রোটনের মান হলো 1758 কে ইলেকট্রনের ভর দ্বারা গুণ করলে প্রোটনের মান পাওয়া যায়। এক্স্যাক্টলি গ্রেট, এক্স্যাক্টলি গ্রেট। দেখো তো আদৌ বাস্তবে পাওয়া যায় কিনা। ইলেকট্রনের ভর কত? 9.11, এটা ইন্টু 10 এর সাথে এত গুণ করো তো, আদৌ বাস্তবে পাওয়া যায় কিনা দেখো। 1758 বাস্তবে মিল পাওয়া যায় কিনা, এর সাথে গুণ করে ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻⁻20, গুণ করো তো। ভাগ গুণ। হ্যাঁ আসছে, বলবো কত আসে? 1.6015 ইন্টু 10⁻⁻24। এটা প্রায় 1.6, এটা ইলেকট্রনের বর্ণনা দেখো তো।
ইলেকট্রনের বর্ণ এটা দেখো তো, হ্যাঁ 1.6 × 10⁻²⁴ এটা কি ইলেকট্রনের বর্ণ না? হ্যাঁ আমরা আমাদের যে লাইনটা যেটা বলতেছে আমরা কি বাস্তবে বলো না বলতেছে মিলে গেছে। এক্স্যাক্টলি আমরা যেটা বলছিলাম সেটাই মিলছে। আচ্ছা বলো তো এই কথাটার অর্থ কি? হ্যাঁ আমরা এই লাইন থেকে আবার এই লাইনটাকে আবার কপি করে নিয়ে আসতেছি, এই লাইনটা তুমি আমার সাথে সাথে আবার আরেকটা পেজের মধ্যে আবার লিখো কাইন্ডলি, ঠিক আবার আছে। কাইন্ডলি লিখো E/E সমান 1758, এই লাইনটাকে তুমি আবার লেখো একটু কষ্ট করে। হুম ওকে, দেখছি ভাই। তুমি এই কথাটার অর্থ আমাকে বুঝাইতে পারছো আসলে জিনিসটা কি, ইন্টু ই খুব সুন্দর করে বলছো। এবার তুমি বলো আমি কি এখানে এটাকে ইন্টারচেঞ্জ করতে পারি, ইন্টারচেঞ্জ করতে পারি হ্যাঁ E/1758, E/1758 সমান হ্যাঁ সমান কত হবে বলো? সমান ই লিখে ফেলো, আমার আগে তুমি লিখে সমান ফেলো। হচ্ছে হ্যাঁ লিখে ফেলো, লিখে ফেলো, লিখে ফেলো। ই 1758 ইন্টু ই, বাকি আমরা বলতে পারি 1/1758 পি সমান পি। আশা করি তুমি জিনিসটা লিখছো। 1/1758 সমান E/P। ই বাই কি হলো? পি হয়েছে। সমান ই না, এই লাইনটা। আচ্ছা আপনি আর লিখছেন যে হ্যাঁ ওইটা জাস্ট, রাখি দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ আমি অপশন নিচে নিয়ে গেছেন, আমি একবার এক করে নিচে নিয়ে গেছি কাদের। পাশে দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। এবার বল এই কথাটার অর্থ কি? বলবো হুম হুম ওয়ান ওয়ান কে পি দ্বারা গুণ করে এবং 1758 দ্বারা ভাগ করে ইলেকট্রনের মান পাওয়া যায়। ওকে, অন্যভাবে বলো, যেমন ধরো 1/100, কথার অর্থ ঠিক আছে 100 দ্বারা ভাগ করছি, মানে 100-এর মধ্যে কত নিতেছি? 100 ভাগের আচ্ছা মধ্যে কত এটা ভাগ বলতাম, নিতেছি? 1 ভাগ নিতেছি না? বলতেছিলাম হ্যাঁ, আমি বলতেছি হুম হুম 1758 ভাগের মধ্যে 1 ভাগকে পি দ্বারা গুণ করলে ইলেকট্রনের মান পাওয়া যাবে। ওকে ওকে, গ্রেট গ্রেট। 1758 কে পি দ্বারা গুণ করে, মানে সোজা বাংলা এক না হাজার সাতশো ভাগ, আটান্ন 1 ভাগকে 1 ভাগকে পি দ্বারা গুণ করলে ইলেকট্রনের মান পাওয়া যাবে। ওকে, গুড গুড, ভেরি গুড। একথার অর্থ কি দাঁড়াচ্ছে না এভাবে যে 1758 ভাগের মধ্যে কয় ভাগ নিব আমরা? 1 ভাগকে ভাগের মধ্যে পি এক দ্বারা ভাগ গুণ নিব, করলে। 1 ভাগ নিব। ওকে, হুম তাহলে এর পাশ তুমি 1758 এই করে ফেলো এই জিনিসটা। 1 কে 1758 দ্বারা ভাগ করো, কত আসে দেখো। এক- 1 কে 1700। হ্যাঁ হ্যাঁ, তো ভাগ করে দেখো কত আসে। 1 কে 1758 দ্বারা ভাগ করো। হ্যাঁ 5.68828 ইন্টু 10⁻⁴। 0.00, 0 না, আচ্ছা হ্যাঁ 0.005688। আচ্ছা আমি জাস্ট ভাই এখানে 0.005 রাখতেছি দেখো, মানে কি, মানে প্রোটনের ভরকে যদি আমরা এত দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাই, কথার অর্থ কি? এটা এভাবে লেখা যায় না যে 0.005 পি সমান ই, এভাবে লেখা যায় না। হ্যাঁ কোয়েকশন থাকলে প্লিজ বলো। না তার মানে দেখো তো যে প্রোটনের ভরের সাথে প্রায় 0 গুণ করে দিলেই আমাদের ই পাওয়া যায় না। হুম যেমন ধরো 2 পি সমান ই, এর কথার অর্থ কি, প্রোটনের ভরের সাথে 2 গুণ করলে কত হয়? 2 গুণ করলে আমি এটা মুছে দিলে আবার বুঝে দিলাম কনফিউশন হবে। এই কথার অর্থ কি দাঁড়াচ্ছে আমাদের 2 বলো এর তো? সমান। আমাদের কি এভাবে দাঁড়াচ্ছে না যে এটা এটা হচ্ছে আমাদের প্রোটন 1758, এটা এভাবে বলতে পারি না আমরা যে এই যে এটা 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 কি প্রোটন না? হুম প্রোটনের ভরকে আমরা কত দ্বারা ভাগ, কয় ভাগ করবো প্রথমে বলো তো? আমি বলছি না, 1758 এর 1 ভাগকে প্রোটন দ্বারা গুণ করলে ওইটা ঠিক ইলেকট্রনের আছে, মান পাওয়া যায়। এটা সার্টেনলি ঠিক আছে, ওইটা সার্টেনলি ঠিক আছে, সার্টেনলি ঠিক আছে, বাট উল্টাভাবে আমরা বলতে পারি না। যেমন ধরো আমি তোমাকে আচ্ছা ইলেকট্রনের মান বলতেছেন যে, আরেক ভাবে বলতেছেন যে
ধরো অনেকভাবে তোমরা বলতে পারি, যেমন ধরো এখানে, যেমন ধরো একটা আম রয়েছে, আমকে আমরা দুই ভাগ করবো, আমকে কয় ভাগ করলাম, দুই ভাগ করছি না? এটা হুম, ধরো এখানে আমরা যেমন ধরো 5/7 আম, এ কথার অর্থ কি দাঁড়াচ্ছে, আমকে আমরা কয় ভাগ করবো? 7 ভাগের 5 ভাগ করলে আমরা হচ্ছে যে আম পাই যাবে। দেখো আমকে প্রথমে কয় ভাগ করবো আমরা? সাত 7 ভাগ। ভাগ 7 ভাগের মধ্যে পাঁচ এর ভাগ মধ্যে কাকে পাঁচ দিব? ভাগের পাঁচ 5 ভাগ আমরা যে কাউকে দিব, রাইট? এটা আম। না? 5 ভাগ দিলাম আমরা, এক্স কে দিলাম, এটা না? হুম। ধরো এখানে 3/5 সমান একটা কলম, কথার অর্থ কি? আচ্ছা, আমাদের এই মুহূর্তে মতো মিল স্টপ হয়ে যাচ্ছে, আমি ধরো তোমাকে, এখন আমাদের স্টপ হয়ে যাবে, এ কথার অর্থ কি? কলমকে কয় ভাগ করবো? আচ্ছা ভাই, ইয়াটা দিতে পারেন না? বলো। ওই আমাকে হোস্টটা দিয়ে দেন না, হোস্টটা দিয়ে দেন। ওইটা দিতে, আপনি আবার লিঙ্ক পাসওয়ার্ডে ঢুকতে পারবেন তো? না এই আপনি উইসটা, আবার লিঙ্ক পাসওয়ার্ডে ঢুকলে আবার আবার ঢুকতে পারবেন আপনি আমাকে দিয়ে। ওইটা করতে করতে আলটিমেটলি তোমাকে আমি লিঙ্কটা এর আগেই দিয়ে দিব, রাইট? এই ওয়েস্টার ঝামেলা করতে আবার আমি বের হয়ে আসছি, তোমাকে লিঙ্কটা দিয়ে দিতেছি, কেমন? আচ্ছা, ঠিক আছে। তোমাকে লাইনে থাকতে 30 সেকেন্ডের মধ্যে দিয়ে দিতেছি।